হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে যে অ্যাপসটি নিয়ে শেয়ার করব তা হচ্ছে যে লাজেদা অনলাইন শপিং অ্যাপস। এই অ্যাপসটি নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু যা খুব ছোট করে ভিডিওটি বানিয়েছিলাম। অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন, কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছেন ডিটেলস ভিডিওটিকে আরও সুন্দর করে ডিটেলস বলে ভিডিও করার জন্য। সেজন্য আজকে আবার সেম অ্যাপটি নিয়ে আবার ভিডিও করছি। প্রথমে আপনাকে যা করতে হবে তা হচ্ছে যে সিম্পলি প্লে স্টোর থেকে লাজদা অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমি জানি আপনারা অনেকেই পারেন, জাস্ট শুধু প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লাজেদা লিখবেন, লাজেদা লিখলে উপরে চলে আসবে লাজেদা অনলাইন শপ অ্যান্ড ডিলস। এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, সেজন্য আমি আর ইনস্টল করলাম না। ইনস্টল দেখুন আমার মোবাইলে প্রথমেই আছে। আপনারা ইচ্ছা করলে নিচের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে ডাউনলোড করার জন্য, লাজেদা অ্যাপ ডাউনলোড করার জন্য, ওই লিঙ্কটি থেকে যদি ডাউনলোড করেন সেই ক্ষেত্রে আপনারা কিছু ডিসকাউন্ট, প্রথম পার্সেসের জন্য কিছু ডিসকাউন্ট পেতে পারেন। ইনস্টল করার পর আপনাকে লাজেদা অ্যাপসটি অন করার জন্য লাজেদা অ্যাপসে ক্লিক করতে হবে। লাজেদা অ্যাপসে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, লাজেদা অ্যাপসটি সারা ওয়ার্ল্ডের মধ্যে 6টি দেশে ব্যবহার করা যায়। তা হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এই 6টি দেশে লাজেদা অ্যাপটি ব্যবহার করা যায়। আমি এখান থেকে মালয়েশিয়া, যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি সেই জন্য আমি মালয়েশিয়াকে সিলেক্ট করলাম। মালয়েশিয়াকে সিলেক্ট করার পর আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ভাষা সিলেক্ট করতে হবে। আপনি কোন ভাষায় অ্যাপটি ব্যবহার করতে চান সেইটি সিলেক্ট করতে হবে। যদি মালয় ভাষায় যদি আপনি সিলেক্ট করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে মালয় ভাষায় ক্লিক করতে হবে। যদি আপনি ইংলিশ সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইংলিশে ক্লিক করতে হবে। আমি ভিউয়ার্স মালয় ভাষা খুব ভালো একটা জানি না, সেজন্য আমি ইংলিশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখুন এখানে কিছু লাজেদার কিছু ডিল শো করছে, যা আমি টেনে টেনে চলে যেতে পারবো অথবা স্কিপও করে দিতে পারি। আমি এখান থেকে সব কিছু বাদ দিয়ে স্টার্ট শপিংয়ে ক্লিক করলাম। স্টার্ট শপিংয়ে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে লাজদা অ্যাপসটি পুরোপুরি এখানে অন হয়ে গেছে। আমি এখান থেকে সব কিছু দেখতে পারবো। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, আমাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ভিউয়ার্স দেখুন নিচে ডান কোনায় অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন এখানে ভিউয়ার্স কিছু জিনিস শো করছে, যেটা হচ্ছে যে টু পে, টু শিপ, টু রিসিভ, টু রিভিউ। এগুলি সম্পর্কে ভিউয়ার্স আমি পরবর্তীতে আসতেছি। আমি জাস্ট গট ইট ক্লিক করলাম। গট ইট ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে লগ ইন অ্যান্ড সাইন আপ লেখা আছে। যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনাকে লগ ইন উইথ পাসওয়ার্ডে ক্লিক করলেই হবে, অথবা আপনি ইচ্ছে করলে ফেসবুক অথবা গুগলের মাধ্যমে সরাসরি লগ ইন করে নিতে পারেন। তা আমি ভিউয়ার্স এখানে ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করছি। আমি আমার একটি ফোন নাম্বার লিখছি। লেখার পরে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে একটি ভেরিফিকেশান কোড চাইবে, ভেরিফিকেশান কোডটি দিতে হবে। আমি আমার ভেরিফিকেশান কোডটি দিলাম, দিয়ে আমি নেক্সট করার পর এখানে আরেকটি ফর্ম আসলো। ফর্মটিতে আপনার ফুল নেম লিখতে হবে। আমি আমার ফুল নেম লিখলাম। এরপর আপনাকে আপনার একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি বন্ধুরা আপনাদের কারো ইমেল অ্যাড্রেস না থাকে, যদি কেউ নতুন ইমেল অ্যাকাউন্ট করতে চান, যদি আপনারা না জানেন কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট করতে হয়, তাহলে আপনারা আমার উপরের ভিডিওটিতে ক্লিক করে তা দেখে নিতে পারেন। আমি এখানে আমার ইমেল অ্যাকাউন্ট লিখলাম। এরপর আপনারা আপনাদের একটি পাসওয়ার্ড এখানে দিবেন। পাসওয়ার্ডটি মিনিমাম 6টা অক্ষরের হতে হবে। এর মধ্যে আপনারা একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর দিয়ে বাকিগুলো সংখ্যাবাচক শব্দ ইউজ করতে পারেন। এরপর আই এগ্রিতে অটোমেটিক দেওয়া আছে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর দেখুন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে, উপরে শো করছে। আপনি ইচ্ছে করলে এখানে একটি ছবি অ্যাড করতে পারেন। বন্ধুরা আমি আপাতত করলাম না, টেক এ ফটো অথবা সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করে আপনারা একটি ছবি দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমি আপাতত করলাম না। এরপরে দেখুন এখানে সব কিছু দেওয়াই আছে। অ্যাকাউন্টটি ওপেন হওয়ার পর বন্ধুরা আমরা হোমে চলে গেলাম। নিচের বাম কোনায় হোম লেখা আছে, আমরা হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমি হোমে আসলাম।
হোমে আসার পরে ভিউয়ার্স এখানে দেখুন সবার উপরে কিছু পপ আপ অ্যাড আসছে, অ্যাডগুলি আপনারা দেখতে পারবেন। তারপরে দেখুন নিচে লেখা আছে লাজ মল। লাজদা মল হচ্ছে যে আপনার যেখানে অনেকগুলি শপ আছে, আপনারা ইচ্ছা করলে শপ সিলেক্ট করে লাজদা মল থেকে শপিং করতে পারবেন। লাজদা মলে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স এখানে ব্যান্ড শপগুলি আসছে, যেমন দেখুন ব্যান্ড মেগা অফার, লাজদা ব্যান্ড, এখানে ব্যান্ডগুলি শো করছে, প্রত্যেকটি ব্যান্ড শো করছে। ইচ্ছা করলে আপনারা ব্যান্ড সিলেক্ট করে প্রোডাক্ট চুজ করতে পারেন, অথবা ব্যান্ড অফার, কেউ যদি কোনো কোম্পানি যদি অফার দিয়ে থাকে অফারগুলি আপনারা এখান থেকে জানতে পারবেন। নিউ অ্যারাইভেলস যেটা নতুন আসছে একবারে লাজদা অ্যাপসে ওটা, ব্যান্ড ইভেন্ট, লাজদা মল সিলেকশন, এভাবে করে করে আপনারা সবগুলি দেখতে পারবেন। আমি আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পরে দেখুন এখানে ফ্রি শিপিং, ফ্রি শিপিংয়ে যদি কোনো প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টগুলি ফ্রি শিপিং বা বাউচার যদি থাকে এগুলো এখান থেকে জানতে পারবেন। এখানে দেখুন 6টি ফ্রি শিপিংয়ের বাউচার আছে, আমি ইচ্ছা করলে এখান থেকে কালেক্ট করে নিতে পারি। মিনিমাম স্পেন্ড 15 রিঙ্গিত, আমি যদি মিনিমাম 15 রিঙ্গিত স্পেন্ড করি সেই ক্ষেত্রে আমাকে 6 রিঙ্গিতের বাউচার দিবে, আমি কালেক্ট করে নিলাম। বিভিন্ন অফারগুলি সম্পর্কে এবং যে কোনো কোম্পানি যদি কোনো অফার দিয়ে থাকে সেখান থেকে এখানে থেকে জানতে পারবেন। তারপরে দেখুন ভিউয়ার্স লাজদা চয়েস, এখানে কিছু অ্যাড দেওয়া আছে, আপনার ইচ্ছে করলে এখান থেকে কিছু প্রোডাক্ট ছাড়ে কিনতে পারেন। তো এইভাবে করে আপনারা এখান থেকে গ্রোসারি, যেটা দেখা যাচ্ছে গ্রোসারি স্টোর, গ্রোসারি স্টোর সম্পর্কে এখানে দেখতে পারবেন। আপনারা ইচ্ছা করলে গ্রোসারি প্রোডাক্টও লাজদা মল থেকে কিনতে পারেন, এই যে এখান থেকে কিনতে পারবেন চুজ করে। নুডলস, গ্রোসারি প্রোডাক্টগুলি এখানে দেওয়া আছে, ইচ্ছা করলে গ্রোসারি প্রোডাক্টগুলি এখান থেকে কিনতে পারবেন। স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি ইত্যাদি এগুলো আপনারা এখান থেকে চুজ করে কিনতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখাচ্ছি কীভাবে কী করবেন। দেখুন নিচে এখানে আরও কিছু ফ্ল্যাশ সেল, যেগুলো খুব ছাড়ে অল্প সময়ের জন্য যে প্রোডাক্টগুলি সেল করে সেটাকে বলা হয় ফ্ল্যাশ সেল, এখান থেকে আপনারা সিলেক্ট করে কিনে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে মোস্ট পপুলার যে প্রোডাক্টগুলি লাজদা লাজদা অ্যাপসে পপুলার সেই প্রোডাক্টগুলি এখানে শো করছে। এখান থেকে ক্যাটাগরিজ এখান থেকেই সিলেক্ট করতে পারবেন। আমাদের মূল অপশন হচ্ছে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি থেকেই দেখাবো। তারপর লাজদা মল, এখান থেকেও কিনতে পারেন, এখানে অল দেওয়া আছে, বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন। অথবা এখানে ক্যাটাগরি আছে, আপনারা ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট কিনতে পারবেন। ক্যাটাগরি অনুযায়ী যদি আপনারা প্রোডাক্ট কিনতে চান সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে জাস্ট ফর ইউ লেখা আছে, এটা হচ্ছে যা শুধু আপনার জন্য। তারপরে হচ্ছে যে হোম অ্যান্ড লাইফস্টাইল, আপনার যদি হোম অ্যান্ড লাইফস্টাইল কিছু কিনতে চান সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করতে হবে। ইলেকট্রনিক্স, যদি কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনতে চান এখানে ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজে ক্লিক করবেন। যেমন ধরুন কম্পিউটার অ্যাক্সেসরিজ, নেটওয়ার্ক, ডাটা স্টোরেজ, মনিটরস অ্যান্ড প্রিন্টার্স, ক্যামেরা অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, এই যে যখন ধরুন মোবাইল অ্যাক্সেসরিজে ক্লিক করলাম। যদি আপনি পাওয়ার ব্যাঙ্ক কিনতে চান পাওয়ার ব্যাঙ্কে ক্লিক করবেন। পাওয়ার ব্যাঙ্ক, এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক সিলেক্ট করে নিতে পারেন। যেমন ধরুন আমি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে চাচ্ছি, যেমন ধরুন এই পাওয়ার ব্যাঙ্কটি 19 রিঙ্গিত, আমি এই পাওয়ার ব্যাঙ্কটি কিনতে চাচ্ছি। এই পাওয়ার ব্যাঙ্কটিকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে রেটিং দেওয়া আছে, প্রোডাক্টটার রেটিং 476টার রেটিং দেওয়া আছে। প্রোডাক্ট ডিটেলস, এখানে প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে জানতে পারবো আমি। এখানে প্রোডাক্টের ডিটেলস দেওয়া আছে। রিকমেন্ডেশন, ওরা আরও বিভিন্ন কোম্পানির রিকমেন্ডেশন করতেছে, আপনারা যদি ইচ্ছা করতেন দেখতে পারেন সেম প্রোডাক্টগুলি। তো আমি প্রোডাক্ট ওভারভিউ এখানে গেলাম। যদি আপনি প্রোডাক্টের স্টোর যে শপ এখানে বিক্রি করছে ওই শপটি সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে স্টোরে ক্লিক করতে হবে। আপনি যদি সেলারের সাথে চ্যাটিং করতে চান, যদি স্টোরে যান তাহলে এটা যে স্টোরে ক্লিক করে আপনি স্টোর সম্পর্কে জানতে পারবেন। এখানে আরও বিভিন্ন প্রোডাক্ট দেওয়া আছে, যে স্টোর এখানে সেল করছে ওই স্টোরের বিভিন্ন প্রোডাক্টগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন। ভিউয়ার্স এখানে একই স্টোর থেকে দুটি প্রোডাক্ট যদি আপনারা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনাদের পরিবহন চার্জ কিন্তু
ম্যাক্সিমাম ক্ষেত্রে একটাই হয়। সেটা আমি আরও ডিটেলস বলছি। যেমন দেখুন, আমি এই প্রোডাক্টটি কিনতে চাচ্ছি, তো এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যদি সেলারের সাথে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, সেই ক্ষেত্রে আপনি সেলারের সাথে এখানে চ্যাটিং করতে পারেন, এখানে লিখতে পারেন ইত্যাদি ইত্যাদি। আপনারা এখানে লিখে চ্যাটিং করতে পারেন। আপনাদের জানার কিছু থাকলে এখানে মেসেজ লিখে স্যান্ডে ক্লিক করতে পারেন। হাই মেসেজ ইত্যাদি ইত্যাদি লিখে এখানে স্যান্ডে ক্লিক করতে পারেন। আমার প্রোডাক্ট সম্পর্কে জানার দরকার নেই, আমি এখানে ক্লিক করতে কিছু মেসেজ লিখতে চাচ্ছি না। তারপরে দেখুন, এখানে আপনি যদি বাই নাওতে ক্লিক করেন, আপনি যদি এখনই কিনতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাই নাওতে ক্লিক করতে হবে। আপনি যদি অ্যাড টু কার্টে ক্লিক করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড টু কার্টে ক্লিক করতে হবে। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে ভিউয়ার্স, আমি ব্ল্যাকটাই কিনতে চাচ্ছি, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমি ব্ল্যাক কিনতে চাচ্ছি, ব্ল্যাক সিলেক্ট করলাম। ব্ল্যাক সিলেক্ট করে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। কতগুলি কোয়ান্টিটি কত পিস কিনতে চাচ্ছেন আপনি সেখান থেকে চুজ করে দিতে হবে। আপনি যদি একের অধিক কিনতে চান সেক্ষেত্রে আপনাকে এখান থেকে প্লাস করে দিতে হবে। বিকজ আমি একটাই কিনতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার একটাই অ্যাড টু কার্টে করা আছে। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউয়ার্স দেখুন, এখানে আমার একটি প্রোডাক্ট অলরেডি চলে এসেছে। আমি আরও ডিটেলস দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে। এই গেল একটি প্রোডাক্ট। আমি ব্যাকে চলে আসলাম, আবার ক্যাটাগরিতে আসলাম। দেখুন ভিউয়ার্স, এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি দেওয়া আছে। আপনারা যেই ক্যাটাগরির প্রোডাক্ট কিনতে চান সেই ক্যাটাগরি থেকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি হেলথ অ্যান্ড বিউটিতে যান, আপনি হেলথ অ্যান্ড বিউটি সম্পর্কে জানেন, স্কিন কেয়ার, মেকআপ, বাথ অ্যান্ড বডি, এখানে পার্সোনাল কেয়ার, এখানে আপনি বাথ অ্যান্ড বডিতে ক্লিক করলেন। এখানে আপনি যদি বডি ওয়াশ কিনতে চান, বডি ওয়াশে ক্লিক করে আপনারা যেই বডি ওয়াশটি কিনতে চাচ্ছেন, যেন আমি রিফিলটি কিনতে চাচ্ছি, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। একটাই কিনতে চাচ্ছি, কোনটা কিনবেন এখানে অপশনগুলি দেওয়া আছে। আমি লাল কালারেরটা কিনতে চাচ্ছি। এটা দেখুন ভিউয়ার্স, আমি লাল কালারের এই কালারটা কিনতে চাচ্ছি। এখানে দেখুন অ্যাড টু উইশ লিস্ট, তার মানে হচ্ছে যে এই প্রোডাক্টটি এখানে নেই, আপাতত স্টকে নেই। আপনি এখানে অ্যাড টু উইশ লিস্টে যদি ক্লিক করে রাখেন, যখন ওদের প্রোডাক্টটি শপে আসবে তখন আপনাকে ওরা মেসেজ করবে। তো আমি এটা না করে তাহলে আমি এটা কিনতে চাচ্ছি, এটা আছে অলরেডি। তো আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এরপরে দেখুন আমি আবার ব্যাকে চলে গেলাম। এরপরে বেবি অ্যান্ড টয়েস, আপনারা এখান থেকে যদি কিছু কিনতে চান সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করতে পারবেন। গ্রোসারি অ্যান্ড প্যাটস এখান থেকে কিনতে পারবেন। ওমেন্স ফ্যাশন, আপনি যদি ওমেন ফ্যাশন থেকে কিছু কিনতে চান সেই ক্ষেত্রে ওমেন ফ্যাশনে ক্লিক করবেন। গার্লস ক্লথিং, ড্রেস, যদি আপনি কিছু কিনতে চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন। মুসলিম ওয়্যার্স, যদি মুসলিম ওয়্যার সম্পর্কে কিছু কিনতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স দেখুন, এখানে ম্যান ফ্যাশনে চলে গেলাম। আমি ম্যান ফ্যাশনে যাওয়ার পরে ভিউয়ার্স দেখুন, আমি ম্যান ক্লথিংয়ে ক্লিক করলাম। ম্যান ক্লথিংয়ে ক্লিক করার পরে ভিউয়ার্স আমি টি শার্ট বা ব্লেজার সুইটসে ক্লিক করলাম। সুইটসে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন, আমি এটা টি শার্ট দেখাচ্ছি আপনাদেরকে। টি শার্টে ক্লিক করলাম। টি শার্টে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন টি শার্টগুলি আসতেছে এখানে। টি শার্টগুলি আসার পরে ভিউয়ার্স দেখুন, আমি কিনবো না, জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটি টি শার্টের অপশন দেখাচ্ছি। যেমন ধরুন আমি এই টি শার্টটি কিনতে চাচ্ছি। টি শার্টটিতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন, টি শার্টটিতে ক্লিক করার পরে ভিউয়ার্স আমি এভাবে করে আমি টি শার্টটি সম্পর্কে ডিটেলস জানতে পারবো। প্রোডাক্ট ডিটেলসে যদি আসি, রেটিংয়ে যদি আসি, এখানে আমি রেটিংগুলি দেখতে পারবো। অলরেডি 166টা রেটিং আছে, যার মধ্যে 5-এর মধ্যে 4.6, তার মানে হচ্ছে প্রোডাক্টটি ভালো বোঝাচ্ছে। তারপরে প্রোডাক্ট ডিটেলস, আপনি ইচ্ছে করলে প্রোডাক্ট ডিটেলস এখান থেকে জানতে পারবেন। রিকমেন্ডেশন, আরও যদি সিমিলার প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স আমি ওভারভিউতে চলে আসলাম। ওভারভিউতে চলে আসার পরে ভিউয়ার্স দেখুন, এখানে ভ্যারাইটিজেশন দেওয়া আছে। ডেলিভারি, এখানে ডেলিভারি লেখা আছে। আপনার ডেলিভারি ফ্রি হচ্ছে 3.15 রিঙ্গিত। 95, এই স্টোর থেকে যদি আপনি 95 রিঙ্গিতের উপরে কোনো প্রোডাক্ট ক্রয় করেন সেক্ষেত্রে আপনাদেরকে ওরা ফ্রি ডেলিভারি দেবে। ভ্যারাইটিশনে গেলেন, ভ্যারাইটিশনে যাওয়ার পরে দেখুন ভিউয়ার্স, আপনাকে এখানে দুইটি কালার আছে। একটি হচ্ছে যে ব্ল্যাক, একটি হচ্ছে যে নেভি ব্লু কালার। আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। ব্ল্যাক কালারটা সিলেক্ট করার পরে ভিউয়ার্স এরপরে দেখুন আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে। সাইজটি হচ্ছে যে আপনি যে টি শার্টটি ব্যবহার করেন ওই টি শার্টটির সাইজ কী। যেমন ধরুন এস হচ্ছে স্মল, এম হচ্ছে মিডিয়াম, এল হচ্ছে লার্জ, এক্সেল হচ্ছে যে এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল হচ্ছে যে সবচেয়ে বড় যে সাইজটি।
ওইটি। এর থেকেও আছে ট্রিপল এক্সেল, আরও বড় বড় সাইজও আছে। তো এখানে 5টি অপশন দেওয়া আছে, যেটি আপনার হয়। যেমন আমার ধরুন মিডিয়াম সাইজ, আমি মিডিয়াম সিলেক্ট করার পরে আমি অ্যাড টু কার্টে, যেহেতু আমি কিনতে চাচ্ছি না সেটা আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম না। তো এভাবে করে আপনারা ভিউয়ার্স প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। আরেকটি অপশন আছে ফ্যাশন, এখানে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে যে আপনারা প্রোডাক্ট সার্চ করে আপনারা প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। যে প্রোডাক্টটি আপনার প্রয়োজন সেই প্রোডাক্টটি আপনি সার্চ বক্সে লিখতে পারেন। লেখার পরে যেমন ধরুন ভিউয়ার্স, আমি কিনতে চাচ্ছি মোবাইল ফোন, আমি লিখলাম Huawei P30 Pro। আমি ধরুন এই মোবাইল সেটটি কিনতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, হুয়াইতে ক্লিক করলাম। হুয়াইতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে হুয়াই উপরে লেখা আছে হুয়াই ফ্লিপ শপ ফ্ল্যাগশিপ স্টোর। তার মানে হচ্ছে যে এটা হুয়াইয়ের নিজস্ব স্টোর। আপনি ইচ্ছা করলে স্টোর সম্পর্কে আরও যদি ডিটেলস জানতে চান তাহলে এখানে দেখতে পারবেন হুয়াই। তার মানে হুয়াইয়ের এটা নিজস্ব স্টোর, এখান থেকে আপনি ইচ্ছে করে ক্রয় করতে পারেন। এরপরে দেখুন আবার যদি আমি এখানে যাই, এরা কিন্তু হুয়াইয়ের নিজস্ব স্টোর না, এটা অন্য সেলার। এই সেলার সম্পর্কে যদি আপনি জানতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে সেলার 85% অ্যাক্টিভেশন, তার মানে সেলার ভালো সেলার থেকে যদি আপনি প্রোডাক্ট কিনেন আপনার প্রোডাক্ট ভালো হবে। আপনি যদি খারাপ, এখানে ভিউয়ার্স লাজেদায় ভালো সেলারও আছে, খারাপ সেলারও আছে, যা আপনাকে দেখে চুজ করে নিতে হবে। তারপরে দেখুন আমি আরও নিচে গেলাম। দেখুন ভিউয়ার্স এখানে একই সেট বিভিন্ন দামে শো করছে বা বিভিন্ন রকমের সেট শো করছে। একজন বিক্রেতা এখানে একটি অফারে সেল করতেছে। আপনার যে অফারটি আপনি চুজ করবেন সেই অফারটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। এইটা হচ্ছে যে হুয়াইয়ের নতুন আসা একটি সেট, যেটা হচ্ছে হুয়াই P40 Pro স্মার্টফোন 8GB ওয়াইড। দেখবেন ভিউয়ার্স অরিজিনাল প্রাইসের সাথে কিছু প্রাইস দেখাবে একবারে কম দামের, ওই সাইটগুলি সচরাচর অরিজিনাল হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা সাবধান, মোবাইল কেনার ক্ষেত্রে দেখে শুনে বুঝে কিনবেন। এরপরে ভিউয়ার্স এভাবে করে আপনারা অন্য কোনো যদি কিছু কিনতে চান, যেমন ধরুন আমি লিখলাম অপ্পো ফ্লিপশিপ স্টোর, এটা হচ্ছে অপ্পোর নিজস্ব স্টোর। এটা করে আপনি স্টোরগুলি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবং নতুন কী সেট আসলে আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন ধরুন আমি ব্যাকে চলে গেলাম, ব্যাকে যাওয়ার পরে দেখুন আবার লিখলাম স্যামসাং ফ্ল্যাগশিপ স্টোর। আমি এখানে ক্লিক করলাম, স্যামসাংয়ের নিজস্ব স্টোরটি আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি ইচ্ছা করলে এগুলিকে আবার ফলো করতে পারবেন, ফেসবুকের মতো ফলোইং দিতে পারেন, আমার অলরেডি দেওয়া আছে। ফলোইং দিলে হবে কি, আপনি পরবর্তীতে যখন আপনি লাজেদা অ্যাপসটি অন করবেন তখন ওদের কী সেট আসছে তখন আপনার সামনে চলে আসবে, অনেকটা ফেসবুকের মতোই। তো ভিউয়ার্স এইভাবে করে আপনারা আপনাদের প্রোডাক্ট চুজ করতে পারবেন। যেহেতু আমি অলরেডি 2টি প্রোডাক্ট চুজ করে ফেলেছি, সেই ক্ষেত্রে আমাকে প্রোডাক্টে ক্লিক করতে হবে। যদি আমি পারচেস করতে চাই আমি যেখানে দেখুন আমার এখানে 2টি প্রোডাক্ট দেওয়া আছে। আমি যে প্রোডাক্টটি চুজ করতে চাই এই প্রোডাক্টটিকে আমি এখানে সিলেক্ট করলাম। এই প্রোডাক্টটি সিলেক্ট করার পরে আমি দুইটাকে সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখুন এখানে যদি কোনো ভাউচার থাকে, আপনার কাছে যদি কোনো ভাউচার থাকে আপনি অ্যাপ্লাই ভাউচারে ক্লিক করতে পারবেন। আমার কোনো ভাউচার নেই, আমি এখানে তাই অটো অ্যাপ্লিকেবল ভাউচার 1, আমি এখান থেকে একটি ভাউচার দিতে পারি। এই ভাউচারটি অটো অ্যাপ্লিকেবল ভাউচার, যেমন এটা আমি সিলেক্ট করতে পারি। পাওয়ার ব্যাঙ্কটির জন্য অলরেডি এটা অ্যাপ্লিকেবল হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স এখানে ডেলিভারি ডেট দেওয়া আছে, এখানে 29শে মের মধ্যে আমার প্রোডাক্টটি চলে আসবে। আমি যদি আজকে প্রোডাক্টটির টাকা পে করে দিই, আজকে যদি আমি প্রোডাক্টের অর্ডারটি দিই, তাহলে এই প্রোডাক্টটি আমার 29 তারিখের মধ্যে চলে আসবে, আর এই প্রোডাক্টটি আমার 28শে মের মধ্যে চলে আসবে। এখানে সম্ভাব্য ডেটগুলি লেখা থাকে, অথবা অনেক সময় লেখা থাকবে দেখুন 28 তারিখ থেকে 29 তারিখের মধ্যে, ওরকম করে লেখা থাকে। তো আমার এটা 28 তারিখের মধ্যে চলে আসবে, এটা 29 তারিখের মধ্যে চলে আসবে। এরপর আমি যদি চেক আউট করতে চাই, চেক আউট করার জন্য আমাকে ভিউয়ার্স চেক আউটে ক্লিক করতে হবে। চেক আউটে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন আমার এখানে অলরেডি আমার
অ্যাড্রেস দেওয়া আছে, যে ঠিকানা ওরা আমাকে প্রোডাক্টটি পাঠাবে ওর অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনি যদি কোনো কারণে অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এখানে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনাকে অ্যাড্রেসে ক্লিক করতে হবে, অথবা পুরনো অ্যাড্রেসটি যদি আপনি এডিট করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন আপনাকে এখানে ফুল নেমের জায়গায় ফুল নেম লিখতে হবে। এখানে আপনাকে আপনার ফুল নেম লিখতে হবে, যেমন আমি আমার নাম লিখলাম রিমন সাহা, অ্যাড্রেস লিখলাম 11A জালান, শ্রীহাট্টামাস 17, শ্রীহাট্টামাস ভিউয়ার্স ভিউয়ার্স এই অ্যাড্রেসটিতে আমি থাকি না, আগে থাকতাম, জাস্ট শুধু আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যাড্রেসটি ইউজ করছি। জালান শ্রীহাট্টামাস 17, তামান শ্রীহাট্টামাস তামাস। এরপর আমাকে পোস্ট কোড লিখতে হবে। আমার পোস্ট কোডটি হচ্ছে যে 5050480480। এখান থেকে স্টেট সিলেক্ট করে দিতে হবে। আমার WB কুয়ালালামপুর। আপনারা যদি অন্য কোনো জায়গায় হন, যেমন জোহর, কেদাং ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, আপনারা এখান থেকে আপনাদের পেরাক শিলংগড় আপনাদের অ্যাড্রেসে সিলেক্ট করবেন। আমি WB কুয়ালালামপুর দিলাম, কুয়ালালামপুর দিলাম। কুয়ালালামপুর দেওয়ার পরে ফিরে দেখুন এখানে আমাকে পোস্ট কোড সিলেক্ট করতে বলছে। পোস্ট কোড সিলেক্ট করার জন্য 50480-তে ক্লিক করলাম। এরপরে ফিরে দেখুন এখানে পোস্ট কোড অটোমেটিকলি চলে আসছে, কুয়ালালামপুর চলে আসছে। আমার ফোন নাম্বারটি এখানে চলে আসছে, হোম আর অফিস, এটা আমার হোম সিলেক্ট করলাম। আমি হোম সিলেক্ট করার পর এখানে আমি সেভে ক্লিক করব। ফোন নাম্বার এবং ভেরিফিকেশান কোডটি দেওয়ার পর আমার মেল অ্যাড্রেস দিতে হবে। মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাকে এই ধরনের একটি পেজ দিবে যেখানে আমাকে অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেস লেখার পরে আমি সেভে ক্লিক করব। আমি এখানে সেভে ক্লিক করলাম ভিউয়ার্স। দেখুন সেভে ক্লিক করার পর আমি আবার ব্যাকে গেলাম, আমার অ্যাড্রেসটি এখানে চলে এসেছে। এই অ্যাড্রেসে আমি নিতে চাচ্ছি, আমার ফোন নাম্বার হচ্ছে এটা। তারপরে ভিউয়ার্স দেখুন এখানে আমার ডিটেলস শো করছে, আমার 2টা প্যাকেট। এই প্যাকেটটি ডেলিভারির জন্য ওরা মাত্র 50 সেন্ট, 3.5 রিঙ্গিত ওদের ছাড় দেওয়া আছে, আমাকে 50 সেন্ট পে করতে হবে এটার জন্য। আর এটা যদি আমি এক্সপ্রেস ডেলিভারি নিই কালকেই আমাকে দিয়ে দিবে। যেমন এটা ডেলিভারি দেখুন 28 মে থেকে 10 জুনের মধ্যে আমার এই প্রোডাক্টটি ডেলিভারি দিবে। এখানে পুরা ডেলিভারি অ্যাড্রেসটি লেখা, ডেলিভারি ডেটটি দেওয়া আছে। অ্যারাইভের সম্ভাব্য তারিখ হচ্ছে 28 তারিখ থেকে 28 মে থেকে 10 জুনের মধ্যে। আর এই প্রোডাক্টটির ডেলিভারি অ্যাড্রেস হচ্ছে, আমি যদি 50 সেন্ট পে করি তাহলে আমাকে 29 মে থেকে 1 জুনের মধ্যে দেওয়া হবে। আর আমি যদি 7.5 রিঙ্গিত এক্সট্রা পে করি সেই ক্ষেত্রে আমাকে এক্সপ্রেস ডেলিভারি দিবে, যা আমি কালকেই পাবো। আমি নর্মাল ডেলিভারি সিলেক্ট করলাম 50। এরপরে দেখুন ভিউয়ার্স আমার একটি ভাউচার অটো অ্যাপ্লাই আছে, আর অন্য কোনো ভাউচার থাকলে আমি এখানে লিখে অ্যাপ্লাই করতে পারবো। আমার কোনো ভাউচার এই মুহূর্তে নেই, আমি তাই পে দিলাম না। এরপর প্লেস দ্য অর্ডারে ক্লিক করবেন। প্লেস দ্য অর্ডারে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন পেমেন্ট মেথড আসবে। আপনারা লাজদা ওয়ালেট ওপেন করে নেবেন। জাস্ট শুধু আপনারা লাজদা ওয়ালেট অপশনটি সিলেক্ট করে দিলেই এখানে লাজদা ওয়ালেটটি অটোমেটিকলি এখন অন হয়, এখানে দেখানোর আর কিছু নেই। লাজদা ওয়ালেট এছাড়াও যদি আপনারা ভিউ মোর পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি ব্যাংকের মাধ্যমে পে করতে চান তাহলে এইভাবে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে চাইলে এটা সিলেক্ট করবেন, ডেবিট এবং ক্রেডিট কার্ড। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যদি পে করতে চান সেক্ষেত্রে অনলাইন ব্যাংকিং, অথবা টাচ অ্যান্ড গো ওয়ালেট। টাচ অ্যান্ড গো আপনারা যদি টাচ অ্যান্ড গো কার্ডের মাধ্যমে বা টাচ অ্যান্ড গো ওয়ালেটের মাধ্যমে ওয়ালেটের মাধ্যমে পে করতে চান সেই ক্ষেত্রে টাচ অ্যান্ড গো ওয়ালেট সিলেক্ট করবেন। আমি ভিউয়ার্স এখান থেকে লাজদা ওয়ালেট সিলেক্ট করলাম। আমার ওয়ালেটে অলরেডি 50 সেন্ট আছে। আমাকে টোটাল পে করতে হবে 32.39 রিঙ্গিত। তো আমি টপ আপ অ্যান্ড পেতে ক্লিক করলাম। টপ আপ অ্যান্ড পেতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন পেমেন্ট অপশন লোডিং হচ্ছে। এখানে একটি কোড পাঠাবে আমাকে, SMS কোডটি আমার এখানে লিখতে হবে। যে কোডটি হচ্ছে ভেরিফিকেশন কোডটি হচ্ছে 319864। তারপর কনফার্মেশনে ক্লিক করব। কনফার্মেশনে ক্লিক করার পরে দেখুন পেমেন্ট লোডিং হচ্ছে। এরপরে ভিউয়ার্স দেখুন আপনি লাজদা যে ওয়ালেট সিলেক্ট করলেন এই লাজদা ওয়ালেটটি আপনি কিভাবে রিলোড করতে চাচ্ছেন। ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি করতে চান তাহলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সিলেক্ট করতে চাইলে অনলাইন ব্যাঙ্কিং সিলেক্ট করবেন, অনলাইন ব্যাঙ্কিং সিএমবি সিলেক্ট করবেন। ভিউ মোর টপ আপ মেথড আমি ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স এখানে রিটেলার স্টোর দেওয়া আছে, অনলাইন ব্যাঙ্কিং রিটেলার স্টোর, আমি রিটেলার স্টোর সিলেক্ট করলাম।
যেহেতু মালয়েশিয়াতে 7-11 অ্যাভেলেবেল আছে, আমি 7-11কে সিলেক্ট করলাম। 7-11কে সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে আমাকে জিজ্ঞাসা করতেছে ফর ফাস্টার টপ আপের জন্য রিকমেন্ডেশন করতেছে ওরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড করার জন্য, অথবা নো আই এম ওকে উইথ দ্য অনলাইন ব্যাঙ্কিং। আই এম ওকে উইথ দ্য অনলাইন ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে দেখুন ভিউয়ার্স, এখানে আমাকে একটি ভেরিফিকেশান একটা ট্রানজ্যাকশান কোড দিচ্ছে। এই কোডটিকে আমি স্ক্রিনশটের মাধ্যমে সেভ করে রেখে দিতে পারি। যেমন দেখুন আমি স্ক্রিনশটের মাধ্যমে সেভ করে রেখে দিলাম। রেখে দিয়ে ভিউয়ার্স, এরপর আমি এখানে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পরে আমার অলরেডি পার্সেস শেষ ভিউয়ার্স। এখানে আমি এই কোডটিকে নিয়ে আমি 7-11-এ যাব। 7-11-এ যাওয়ার পর আমি কোডটি 7-11-এর একজন শপকিপারকে শো করব। শো করে বলবো যে আমি লাজেদা। যেমন দেখুন আমি গ্যালারিতে গেলাম। গ্যালারিতে যাওয়ার পরে ভিউয়ার্স, আমি এই যে দেখছেন আপনারা বারকোডটি আমি 7-11-এর একজন শপকিপারকে শো করে বলবো ভাই আমি লাজেদার পেমেন্ট করতে চাচ্ছি, এই ডেট দেবেন, এই অপশনটি দেখাবেন। দেখানোর পরে ওরা এই বারকোডটিকে স্ক্যান করার পরে আপনার কাছ থেকে 32.39 রিঙ্গিত আপনার কাছ থেকে চার্জ করে নিবে। সেক্ষেত্রে 40 পয়সা হয়তো বা চার্জ করে নিবে, 32.40 চার্জ করে নিবে। নগদ টাকা আপনারা পে করে দিতে পারবেন। এভাবে করে ভিউয়ার্স আপনারা লাজেদা থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আর লাজেদায় কীভাবে প্রোডাক্ট পাওয়ার পরে কোনো কারণে যদি আপনাদের প্রোডাক্ট পছন্দ না হয়, সেই ক্ষেত্রে আপনারা উপরে আই সিম্বলে ক্লিক করে অথবা আমাদের নিচের ডেসক্রিপশন বক্সে কীভাবে প্রোডাক্ট রিটার্ন করবেন তার উপর একটি ভিডিও দেওয়া আছে। ভিউয়ার্স আজকে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।